হ্যালো বন্ধুরা, বগুলা কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো ডবল ফ্রাইড হানি চিকেন। তো তাই জন্য দেখো, আমি বোনলেস চিকেন নিয়েছি এখানে 250 গ্রাম মতন। তো এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা মতন। আদা, রসুন, পেঁয়াজ আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছি। তো সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল খাবে তেমন ঝাল দেবে। আর এখানে রসুনের পরিমাণটা একটু কম, আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর অল্প পেঁয়াজ দিয়েছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি, আর একটু দিলাম, দেবে একটু চিনি। না, চিনি দেবো না বন্ধুরা, সরি। তো বন্ধুরা, এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, সাথে দিয়েছি লবণ। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিচ্ছি এই কারণে বন্ধুরা, কারণ যেহেতু এতে হানি দেওয়া হবে, তো সেই কারণেই। তো আমি একটু হানি দিয়ে দিচ্ছি, এই বড় 1 চামচ মতন হানি দিলাম। দিয়ে এবার সমস্ত মিশ্রণটা, উপকরণগুলো একসঙ্গে আমি এটা মাখবো। মেখে আমি 30 মিনিট মতো এটা রাখবো। বন্ধুরা দেখো, এবার এই মশলার উপরে আমি 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে মাখবো। এটা হাত দিয়ে মাখলে বেশি ভালো হয়, তাহলে আমি এটা হাত দিয়ে মেখে নিই বন্ধুরা। দেখো আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা 30 মিনিট মতো রাখবো। বন্ধুরা, 30 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। আমি 1 চামচ ময়দা দিয়েছিলাম, এবার আমি ভাজার আগে 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। দিয়ে আমি আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো। মেশানো হয়ে গেছে, এবার আমি এটা ভালো করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো। দেখো, কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। এবার আমি একটা একটা করে চিকেন তুলে আমি তেলে ছেড়ে দেবো এবং ভেজে নেব ভালো করে। সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আমার ম্যারিনেট চিকেনগুলো দেখো ভাজা হয়ে এসছে প্রায়। এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, আমি কড়াইটাকে চেঞ্জ করে নিয়েছি, ওটা আমার একটু অসুবিধা হচ্ছিল। আর আরেকটা কথা, যেহেতু এতে হানি দেওয়া রয়েছে, তাই জন্য কিন্তু ফ্লেমটা তোমরা একদম হাই করে দেবে না। ফ্লেমটা একটু নর্মাল মিডিয়ামে রাখার চেষ্টা করবে, না হলে কিন্তু চিকেনগুলো সব পুড়ে যাবে। বন্ধুরা দেখো, আমি চিকেনটা ভেজে রেখে দিয়েছি। এবার আমি আবার একটা বোল নিয়েছি, দিয়ে আমি এবার দিয়েছি দেখো ডিম দিয়েছি, 2খানা ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার এতে আমি খানিকটা কর্নফ্লাওয়ার দেব। দেব সামান্য একটু লবণ। দেব একটু গোলমরিচ। দেব একটু ময়দা। দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি এতে আরেকটু 1/2 চামচ মতন হানি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার মিশিয়ে নেব। হয়ে গেল বন্ধুরা। বন্ধুরা, আমি এই তেলেই প্রথমবার চিকেনগুলো ভেজেছিলাম, তো আমি তেল চেঞ্জ করে নিই। আবার আমি যে ব্যাটারটা করলাম, ওই ব্যাটারে আমি ওই ভাজা চিকেনগুলো আবার একবার করে ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। তাহলে আমার ডবল ফ্রাইড হানি চিকেন রেডি হয়ে যাবে। তোমরা দেখতে থাকো।
ফ্লেমটা কিন্তু কমিয়ে ভাজবে বন্ধুরা, নালে কিন্তু আবার পুড়ে যাওয়ার চান্স থাকবে। এর আগেও বললাম যেহেতু এটা আমার হানি দেওয়া রয়েছে। তো এইভাবেই আমি সবকটা ভেজে নেব। খুব সুন্দর খেতে হবে, দারুণ টেস্টি, মুখরোচক। দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে। তো দেখো আমার দুই একটা পুড়ে পুড়ে গেছে, একটু ফ্লেমটা আমার হঠাৎ করে বাড়িয়ে দিয়েছিলাম। তো দেখো দুই একটা পুড়ে গেছে, ওটা কোনো ব্যাপার না। তো ফ্লেম আমি কমিয়ে দিয়েছি, তোমরাও কমিয়ে কমিয়ে ভাজবে, নালে কিন্তু পুড়ে যাবে। তো দেখো আমার এগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। এই বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমার হয়ে গেছে ডবল ফ্রাইড হানি চিকেন। দারুণ টেস্টি হয়। তোমরা যখন ম্যারিনেট করবে তখন কিন্তু একটু ঝালটা বেশি দিও, কারণ হানি দেওয়ার জন্য কিন্তু নালে মিষ্টি মিষ্টি হয়ে যাবে, বেশি বেশি মিষ্টি হয়ে যাবে বন্ধুরা। তাই একটু ব্যালেন্স করার জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিও। ভীষণ সুন্দর খেতে হয়, অবশ্যই বানিয়ে খেও। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ঠিক কেমন লাগলো রেসিপিটা। আর নতুন রেসিপি নিয়ে চলে আসবো আমি, যদি তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। আজকে এই পর্যন্তই। অবশ্যই বানিয়ে খেও, খুব সুন্দর খেতে হয় বন্ধুরা, দারুণ খেতে হয়, না খেলে বুঝতে পারবে না।